অনেক তো হলো দই চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি, ডাব চিংড়ি। চলো আজকের একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। এটির নাম হলো চিংড়ি মাছের কষা। প্রথমে চিংড়ি মাছগুলোকে নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে তেলে ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, খুব বেশি ভাজলে আবার চিংড়ি মাছ একটু শক্ত হয়ে যায়, তো তাই অল্প 10 সেকেন্ড মতো জাস্ট এদিক ওদিক লাল হয়ে গেলেই তুলে নেবে, ঠিক আছে। এবার মিক্সার গ্রাইন্ডারে আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। আর অন্যদিকে আমি এখানে 4টে টমেটো দিয়েছি, ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার মাছটা ভাজা হয়ে গেছে, এবার কিছুটা তেল দিয়ে দিয়েছি, দিয়ে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা আর একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। ফোড়ন থেকে যখন একটু সুন্দর গন্ধ বেরোবে তখন আর কি পেঁয়াজগুলোকে আমরা দিয়ে দেব। পেঁয়াজগুলোকে বেশ ভালো করে ভাজা ভাজা করতে হবে। তারপর নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। যখন মশলাগুলো ভালো করে মিশে যাবে পেঁয়াজের সাথে, তারপর যে বেটে রেখেছিলাম মশলাটা, আদা, জিরে, শুকনো লঙ্কা, রসুন এর পেস্টটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে নাড়াতে হবে যতক্ষণ না আর কি এর কাঁচা গন্ধটা চলে যায়। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষানো হয়ে গেছে। এবার টমেটো যেটা পেস্ট করে রেখেছিলাম না, সেটা আমরা বেশ কিছুটা পরিমাণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে হবে। এত ভালো করে কষাতে হবে তেল ছেড়ে দেয় আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার যে ভেজে রেখেছিলাম যে চিংড়ি মাছগুলো, সেগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে কষাতে হবে। এই সময় তোমরা কিছুটা পরিমাণ ধনেপাতা কুচিও দিতে পারো, কিন্তু আমার বাড়িতে ধনেপাতা ছিল না, তাই আমি দিইনি। ভালো করে কষানো হয়েছে, দেখ কী সুন্দর কালারটা এসেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আরও ভালো করে কষাতে হবে। যত ভালো কষানো হবে গ্রেভির টেস্ট ততই বাড়বে। কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা বেশ ভালো করে ফুটে এলে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখানে, যাতে দেখতে ভালো হয় তার জন্য আমি একটা লাল লঙ্কা আর একটা সবুজ লঙ্কা দিয়েছি, ঠিক আছে। তোমরা এটাকে কুচিয়ে দিতে পারো। আমার চিংড়ির ঝাল মোটামুটি রেডি। একটু গরম মশলা দিয়ে দিলাম। তোমরা এখানে ঘিও দিতে পারো, আমি দিইনি, কারণ ঘি দিলে চিংড়ির যে ঘিয়ের যে স্মেলটা ওটা অতটাও ভালো লাগে না। দেখো আমার রান্না পুরো রেডি। কে কে আমার মতো চিংড়ি মাছ খেতে পছন্দ করো আমাকে একটু জানিও প্লিজ। আজকে তবে আসি, দেখা হবে কাল।